হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে মেডিকেল সার্জিক্যাল নার্সিং থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার শেয়ার করতে চলেছি। এই কোশ্চেন অ্যান্সারগুলি পোস্ট বেসি বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম এবং বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনে আপনাদের হেল্প করবে। এএনএম জিএনএম কোর্স 2024 এবং বিএসসি নার্সিং কোর্স 2024-এর জন্য ফর্ম ফিল আপের ডেট অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং ইনফরমেশন বুলেটিনও পাবলিশ হয়ে গেছে। আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে পোস্ট বেসি বিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিং কোর্সের জন্য ইনফরমেশন বুলেটিন এবং ইম্পর্টেন্ট ডেট যা রয়েছে, শিডিউল টাইম টেবিল যা রয়েছে, আশা করা যায় পাবলিশ হয়ে যাবে। এখন আমি আপনাদের সঙ্গে মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ের পার্ট 1 নিয়ে আলোচনা করতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক এই পার্টে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার রয়েছে। ফার্স্ট কোশ্চেন, এ টাইপ অফ ইডিমা in which fluid accumulates in the peritoneal cavity is called option A acidosis, option B ascites, option C retention, option D alkalosis। পেরিটোনিয়াল ক্যাভিটিতে যদি ফ্লুইড অ্যাকুমুলেট হয় এই ধরনের ইডিমাকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি অ্যাসাইটিস। পেরিটোনিয়াল ক্যাভিটিতে অর্থাৎ আমাদের অ্যাবডোমেনে পেরিটোনিয়াল ক্যাভিটিতে ফ্লুইড অ্যাকুমুলেট হলে এই ধরনের ইডিমাকে অ্যাসাইটিস বলা হয়। নেক্সট কোশ্চেন, ইন হেলদি অ্যাডাল্টস নর্মাল সিরাম অসমোলালিটি ইজ অপশন এ 170 to 200 milliosmoles per kg, অপশন বি 270 to 300 milliosmoles per kg, অপশন সি 370 to 400 milliosmoles per kg, অপশন ডি 470 to 500 milliosmoles per kg। একজন হেলদি অ্যাডাল্টের নর্মাল সিরাম অসমোলালিটি কত? অ্যান্সার অপশন বি 270 to 300 milliosmoles per kg। প্রথমে আমরা অসমোসিস এবং অসমোলালিটি সম্বন্ধে জেনে নেব। অসমোসিস হচ্ছে যখন দুটি ডিফারেন্ট সলিউশন মেমব্রেন দ্বারা সেপারেট রয়েছে এবং এই ক্ষেত্রে যখন লো সলিউড কনসেন্ট্রেশন রিজিয়ন থেকে ফ্লুইড হাই সলিউড কনসেন্ট্রেশন রিজিয়নের দিকে শিফট হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই দুটি সলিউশনের কনসেন্ট্রেশন ইকুয়াল হচ্ছে, এই কন্ডিশনটিকে বলা হয় অসমোসিস। আর অসমোলালিটি হলো অসমোসিসের দ্বারা যখন ফ্লুইড কম্পার্টমেন্টের মধ্যে ওয়াটার মুভমেন্ট হচ্ছে এবং এই ওয়াটার মুভমেন্টকে যে ফ্লুইড কনসেন্ট্রেশন এফেক্ট করছে তাকেই বলা হচ্ছে অসমোলালিটি। একজন হেলদি অ্যাডাল্টের নর্মাল সিরাম অসমোলালিটি হলো 270 to 300 milliosmoles per kg। এবারে দুটি কন্ডিশন রয়েছে, অসমোলালিটি এবং অসমোলারিটি। অসমোলালিটি এক্সপ্রেস করা হয় মিলি অসমোল পার কেজি অফ সলভেন্টের দ্বারা, আর অসমোলারিটি এক্সপ্রেস করা হয় মিলি অসমোল পার লিটার অফ সলিউশনের দ্বারা। নেক্সট কোশ্চেন, all of the following factors increases serum osmolality except option A fluid volume excess, option B severe dehydration, option C hypernatremia, option D hyperglycemia। এর মধ্যে কোন ফ্যাক্টরটি সিরাম অসমোলারিটিকে ডিক্রিজ করে? মানে এখানে চারটি অপশনের মধ্যে একটি অপশন রয়েছে যেটি সিরাম অসমোলারিটিকে ডিক্রিজ করে আর বাকি তিনটি অপশন রয়েছে যা সিরাম অসমোলারিটিকে ইনক্রিজ করে। এই কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন এ ফ্লুইড ভলিউম এক্সেস। ফ্লুইড ভলিউম এক্সেস হলে সিরাম অসমোলারিটি ডিক্রিজ হয়। বাকি যে অপশনগুলি রয়েছে সিভিয়ার ডিহাইড্রেশন, হাইপারন্যাট্রেমিয়া এবং হাইপারগ্লাইসেমিয়া সিরাম অসমোলারিটিকে ইনক্রিজ করে। এখানে বেশ কিছু ফ্যাক্টর দেওয়া রয়েছে, এই ফ্যাক্টরগুলি সিরাম এবং ইউরিন অসমোলারিটিকে এফেক্ট করে। এখানে বেশ কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলো সিরাম অসমোলারিটিকে ইনক্রিজ করে, যেমন সিভিয়ার ডিহাইড্রেশন, ফ্রি ওয়াটার লস, ডায়াবেটিস ইনসিপিডাস, হাইপারন্যাট্রেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া, স্ট্রোক অর হেড ইঞ্জুরি, রেনাল টিউবুলার নেক্রোসিস, কনজাম্পশন অফ মিথানল অর ইথিলিন গ্লাইকল, হাই আয়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, ম্যানিটল থেরাপি, অ্যাডভান্স লিভার ডিজিজ, অ্যালকোহলিজম এবং বার্ন ইত্যাদি ফ্যাক্টর কি করে আমাদের সিরাম অসমোলারিটিকে ইনক্রিজ করে। এবং বেশ কিছু ফ্যাক্টর রয়েছে যার ফলে সিরাম অসমোলারিটি ডিক্রিজ হয়, যেমন ফ্লুইড ভলিউম এক্সেস হলে, সিনড্রোম অফ inappropriate antidiuretic hormone, acute renal failure, diuretic use, adrenal insufficiency, hyponatremia, overhydration এবং প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম অ্যাসোসিয়েটেড উইথ লাংস ক্যান্সার ইত্যাদি ফ্যাক্টর কি করে আমাদের সিরাম অসমোলারিটিকে ডিক্রিজ করে। নেক্সট কোশ্চেন,
Chopstick sign and Trousseau sign are seen in option A hypocalcemia, option B hypomagnesemia, option C both option A and B, option D hyperkalemia। এর মধ্যে কোন কন্ডিশনে চপস্টিক সাইন এবং ট্রসিও সাইন দেখা যায়? অ্যান্সার অপশন সি বোথ অপশন এ অ্যান্ড বি। ক্যালসিয়াম ডেফিসিট বা হাইপোক্যালসিমিয়া হলে এবং ম্যাগনেসিয়াম ডেফিসিট বা হাইপোম্যাগনেসিমিয়াতে বেশ কিছু সাইন সিমটম দেখা যায়। তবে দুটি পজিটিভ সাইন রয়েছে, যে দুটি সাইন ইন্ডিকেট করে হাইপোক্যালসিমিয়া এবং হাইপোম্যাগনেসিমিয়াকে। সেই দুটি সাইন হলো পজিটিভ ট্রসিও সাইন এবং পজিটিভ চপস্টিক সাইন। এই দুটি সাইন কি চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। ফার্স্ট ইমেজটি হলো চপস্টিক সাইনের, সেকেন্ড ইমেজটি হলো ট্রসিও সাইনের। চপস্টিক সাইন কিভাবে অ্যাসেসমেন্ট করা হয়? কানের কাছে ফেসিয়াল নার্ভ রয়েছে, ফেসিয়াল নার্ভের ওপর লাইট ট্যাপ করলে যদি ফেসিয়াল মাসেলের কন্ট্রাকশন হয় তাহলে এই সাইনটি হলো পজিটিভ চপস্টিক সাইন। সেকেন্ড ইমেজটি রয়েছে ট্রসিও সাইনের। ট্রসিও সাইন কিভাবে অ্যাসেসমেন্ট করা হয়? ট্রসিও সাইনে বিপি কাপ বা স্পিগমোম্যানোমিটার অ্যাপ্লাই করা হয় এবং একজনের নর্মাল যা সিস্টোলিক ব্লাড প্রেশার তার সঙ্গে 20 মিলিমিটার অফ মার্কারি অ্যাড করতে হবে। অর্থাৎ একজনের নর্মাল সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 120 হয় তাহলে বিপি কাপ 140 মিলিমিটার অফ মার্কারিতে ইনফ্লেট করতে হবে এবং ইনফ্লেট করার 2 থেকে 5 মিনিটের মধ্যে যদি কার্পোপেডাল স্পাজম হয় তাহলে এই সাইনটি হলো পজিটিভ ট্রসিও সাইন। কার্পোপেডাল স্পাজমে কি দেখা যাবে? বিপি কাপ ইনফ্লেট করার 2 থেকে 5 মিনিটের মধ্যে থাম যদি অ্যাডাক্টেড হয়, রিস্ট এবং মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট যদি ফ্লেক্স হয় এবং ইন্টারফ্যালেঞ্জিয়াল যে আমাদের জয়েন্ট রয়েছে তা ফিঙ্গারের সহিত যদি এক্সটেন্ড করে তাহলে এই সাইনটি হলো কার্পোপেডাল স্পাজম এবং এই কার্পোপেডাল স্পাজম দেখা যায় পজিটিভ ট্রসিও সাইনের। চপস্টিক সাইন এবং ট্রসিও সাইন পজিটিভ হলে তা ইন্ডিকেট করছে হাইপোক্যালসিমিয়াকে এবং হাইপোম্যাগনেসিমিয়াকে। নেক্সট কোশ্চেন, following all are the characteristics of malignant tumor except option A cells are undifferentiated, option B usually encapsulated, option C invade and infiltrate surrounding tissues, option D metastasized to other area of the body। এর মধ্যে কোনটি ম্যালিগন্যান্ট টিউমারের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য নয়? অ্যান্সার অপশন বি ইউজুয়ালি এনক্যাপসুলেটেড। এখানে বিনাইন এবং ম্যালিগন্যান্ট টিউমারের বেশ কিছু বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। বিনাইন টিউমার কি হয়? বিনাইন টিউমার ইউজুয়ালি এনক্যাপসুলেটেড থাকে এবং ম্যালিগন্যান্ট বা ক্যান্সার যে টিউমার রয়েছে, ম্যালিগন্যান্ট টিউমার কি হয়? সাধারণত আশেপাশের টিস্যুতে ইনফিলট্রেট করে এবং ইনভেড করে। ম্যালিগন্যান্ট টিউমার কি হয়? ম্যালিগন্যান্ট সেল মেটাস্টেসাইজড করে আদার্স বডি পার্টকে। মেটাস্টেসিস হলো ম্যালিগন্যান্ট বা ক্যান্সার সেল যখন ডিরেক্ট টিউমার সেল বা বডি ক্যাভিটি বা ব্লাড অ্যান্ড লিম্ফেটিক সার্কুলেশনের দ্বারা প্রাইমারি সাইট থেকে ডিস্টেন্স সাইটে স্প্রেড হয় বা ছড়িয়ে পড়ে বা ডিসেমিনেটেড হয় তখন তাকে মেটাস্টেসিস বলা হয়। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর হু ফলোইং অল আর দ্য কম্পোনেন্ট অফ সার্জিক্যাল সেফটি চেকলিস্ট এক্সেপ্ট অপশন এ সাইন ইন, অপশন বি সাইন আউট, অপশন সি টাইম ইন, অপশন ডি টাইম আউট। অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু এর দ্বারা এর মধ্যে কোন কম্পোনেন্টটি সার্জিক্যাল সেফটি চেকলিস্টের কম্পোনেন্ট নয়? অ্যান্সার অপশন সি টাইম ইন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি সার্জিক্যাল সেফটি চেকলিস্ট রয়েছে এবং এখানে 3টি মেন কম্পোনেন্ট রয়েছে, সাইন ইন, টাইম আউট এবং সাইন আউট। অ্যানাস্থেসিয়া ইন্ডাকশন করার আগে বেশ কিছু সেফটি চেকলিস্ট রয়েছে, সেটিকে বলা হয় সাইন ইন, এবং স্কিন ইনসিজন দেওয়ার আগে বেশ কিছু চেক করা হয় চেকলিস্ট রয়েছে, সেই চেকলিস্টকে বলা হচ্ছে টাইম আউট। এবং পেশেন্টকে অপারেশন রুম থেকে শিফট করার আগে বেশ কিছু অ্যাসেসমেন্ট রয়েছে বা বেশ কিছু সেফটি চেকলিস্ট রয়েছে, তাকে বলা হচ্ছে সাইন আউট। এই 3টি কম্পোনেন্ট হলো সার্জিক্যাল সেফটি চেকলিস্টের কম্পোনেন্ট, সাইন ইন, টাইম আউট এবং সাইন আউট। টাইম ইন সার্জিক্যাল সেফটি চেকলিস্টের কম্পোনেন্ট নয়। নেক্সট কোশ্চেন, following which part of the respiratory system is called watchdog of the lungs?
অপশন এ ফ্যারিংস, অপশন বি ল্যারিংস, অপশন সি ট্র্যাকিয়া, অপশন ডি ডায়াফ্রাম। রেসপিরেটরি সিস্টেমের এর মধ্যে কোন পার্টটিকে লাংসের ওয়াচডগ বলা হয়? অ্যান্সার অপশন বি ল্যারিংস। ফ্যারিংসের অপর নাম হলো থ্রোট, ল্যারিংসের অপর নাম হলো ভয়েস বক্স এবং ট্রাকিয়াকে বলা হয় উইন্ড পাইপ। ল্যারিংসের মেজর ফাংশন হলো ভোকালাইজেশন, ভোকালাইজেশনের মেন পার্ট রয়েছে ল্যারিংসের, তবে আমাদের লোয়ার এয়ারওয়েকে ফরেন সাবস্টেন্স থেকে প্রোটেক্ট করে এই ল্যারিংস, তাই ল্যারিংসকে লাংসের ওয়াচডগও বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, following all are the modifiable risk factor of coronary artery disease except option A hyperlipidemia, hypertension and diabetes, option B cigarette smoking, tobacco use and obesity, option C physical inactivity, option D family history, increasing age and gender। করোনারি আর্টারি ডিজিজের বেশ কিছু এখানে রিস্ক ফ্যাক্টর দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটি নন মডিফাইবেল রিস্ক ফ্যাক্টর, অর্থাৎ এর মধ্যে কোন রিস্ক ফ্যাক্টরটি মডিফাই করা যাবে না? অ্যান্সার অপশন ডি ফ্যামিলি হিস্ট্রি, ইনক্রিজিং এজ এবং জেন্ডার। বাকি যে এখানে রিস্ক ফ্যাক্টরগুলি রয়েছে এগুলি মডিফাইবল, অর্থাৎ এই রিস্ক ফ্যাক্টরগুলিকে মডিফাই করা যাবে, কিন্তু ফ্যামিলি হিস্ট্রি, ইনক্রিজিং এজ এবং জেন্ডার হলো নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, এই রিস্ক ফ্যাক্টরগুলিকে মডিফাই করা যাবে না। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। এখানে করোনারি আর্টারি ডিজিজের বেশ কিছু রিস্ক ফ্যাক্টর দেওয়া রয়েছে, তার মধ্যে বেশ কিছু নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর রয়েছে এবং কিছু মডিফাইবল রিস্ক ফ্যাক্টর রয়েছে। মডিফাইবল রিস্ক ফ্যাক্টরগুলি হলো হাইপারলিপিডেমিয়া, সিগারেট স্মোকিং, টোবাকো ইউজ, হাইপারটেনশন, ডায়াবেটিস, মেটাবলিক সিনড্রোম, ওবেসিটি এবং ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। এই রিস্ক ফ্যাক্টরগুলিকে মডিফাই করা যাবে, কিন্তু ফ্যামিলি হিস্ট্রি, ইনক্রিজিং এজ এবং জেন্ডার এই ফ্যাক্টরগুলিকে কিন্তু মডিফাই করা যায় না, এগুলি হলো নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। নেক্সট কোশ্চেন, কাপোসিস সার্কোমা, মাইকোব্যাকটেরিয়াম এভিয়ান কমপ্লেক্স, ওয়াস্টিং সিনড্রোম আর রিলেটেড টু অপশন এ এইচআইভি অর এইডস, অপশন বি ম্যারাসমাস, অপশন সি হার্ট ফেলিওর, অপশন ডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। কাপোসিস সার্কোমা, মাইকোব্যাকটেরিয়াম এভিয়াম কমপ্লেক্স এবং ওয়াস্টিং সিনড্রোম এর মধ্যে কোন ডিজিজের সঙ্গে রিলেটেড? অ্যান্সার অপশন এ এইচআইভি অ্যান্ড এইডস। এইচআইভি অর এইডসে বেশ কিছু ম্যানিফেস্টেশন এবং বেশ কিছু অপরচুনিস্টিক ইনফেকশন দেখা যায়। রেসপিরেটরি ম্যানিফেস্টেশন হিসেবে শর্টনেস অফ ব্রিথ, ডিপসনিয়া, কাফ, চেস্ট পেন, ফিভার ইত্যাদি দেখা যায় এবং অপরচুনিস্টিক ইনফেকশন হিসেবে নিউমোসিস্টিস, নিউমোনিয়া, মাইকোব্যাকটেরিয়াম এভিয়ান কমপ্লেক্স, টিউবারকিউলোসিস ইত্যাদি দেখা যায়। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন হিসেবে অ্যানোরেক্সিয়া, নজিয়া, ভমিটিং, ওরাল অ্যান্ড ইসোফেজিয়াল ক্যান্ডিডাইটিস, ক্রনিক ডায়রিয়া, ওয়াস্টিং সিনড্রোম বা সিভিয়ার ওয়েট লস দেখা যায়। অঙ্কোলজিক ম্যানিফেস্টেশন হিসেবে কাপোসিস সার্কোমা দেখা যায়, এখানে ইমেজটি রয়েছে, এই ইমেজটি হলো এডস রিলেটেড কাপোসিস সার্কোমার একটি ইমেজ এখানে দেওয়া রয়েছে। এইচআইভি রিলেটেড ম্যালিগনেন্সির মধ্যে মোস্ট কমনলি দেখা যায় কাপোসিস সার্কোমা। এছাড়াও লিম্ফোমা দেখা যায়, স্পেশালি নন হজকিন লিম্ফোমা এবং প্রাইমারি সিএনএস লিম্ফোমা, ইনভেসিভ সার্ভাইকেল ক্যান্সারও দেখা যায়। নিউরোলজিক ম্যানিফেস্টেশন হিসেবে পেরিফেরাল নিউরোপ্যাথি, এইচআইভি, এনসেফ্যালোপ্যাথি ইত্যাদি দেখা যায়। এর পাশাপাশি বেশ কিছু আরও ম্যানিফেস্টেশন রয়েছে, ডিপ্রেসিভ ম্যানিফেস্টেশন কিছু দেখা যায়, ইন্টুগুমেন্টারি এবং গাইনোকোলজিক্যাল বেশ কিছু ম্যানিফেস্টেশন দেখা যায় এইচআইভি এবং এইডসে। নেক্সট কোশ্চেন, an acute cutaneous lesion consisting of a butterfly-shaped erythematous rash across the bridge of the nose and cheeks is seen in option A systemic lupus erythematosus or SLE, option B thalassemia, option C hemophilia, option D diabetes। এর মধ্যে কোন ডিজিজ কন্ডিশনে বাটারফ্লাই র্যাশ দেখা যায়? অ্যান্সার অপশন এ SLE or systemic lupus erythematosus। এসএলই বা সিস্টেমিক লাপাস এরিথোমেটোসাস এক ধরনের অটোইমিউন ডিসঅর্ডার যা বডির প্রায় প্রতিটি অর্গানকে এফেক্ট করে। এসএলইর সিস্টেমেটিক সিমটমসগুলি হলো ফিভার, ম্যালেজ, ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, বাটারফ্লাই র্যাশ ইত্যাদি এসএলইতে দেখা যায়। এখানে যে ইমেজটি দেওয়া রয়েছে এসএলইতে দেখা যায় বাটারফ্লাই র্যাশ, এখানে নোজের ব্রিজ থেকে চিক পর্যন্ত এক ধরনের এরিথোমেটাস র্যাশ রয়েছে, এই র্যাশটিকে বাটারফ্লাই র্যাশ বলা হয় যা এসএলইতে দেখা যায়। নেক্সট কোশ্চেন,
A client present in outpatient department or OPD. On examination, he is found to open eyes only to speech. He says inappropriate word and moves his limbs to localize pain. His Glasgow Coma Scale or GCS is option A 11, option A 12, option C 13, option C 14. একজন পেশেন্ট ওপিডিতে এসেছেন, ওনার গ্লাসকো কোমা স্কেল বা জিসিএস করা হচ্ছে আই ওপেনিং বা আই রেসপন্স দেখার জন্য। শুধুমাত্র ওনার সঙ্গে কথা বললে বা চোখ খুলতে বললে উনি তখনই চোখ খুলছেন, এবং ওনার ভার্বাল রেসপন্স চেক করার ক্ষেত্রে ওনাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে ওনার নাম কি বা উনি কোথায় আছেন, তখন উনি কিছু ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড উনি উচ্চারণ করছেন। এবং ওনার মোটর রেসপন্স অ্যাসেসমেন্ট করার জন্য ওনাকে যখন কোনো ওনাকে কথা বলা হচ্ছে যে আপনার হাত তুলুন বা পা তুলুন, সেভাবে উনি কমান্ড ওবে করছে না। শুধুমাত্র লোকালাইজড পেন দিলে পেন স্টিমুলেশনের ক্ষেত্রে উনি ওনার হাত বা পা সেখানে লোকালাইজড পেনের দিকে মুভ করছে। এই ক্ষেত্রে গ্লাসকো কোমা স্কেল অনুযায়ী ওনার স্কোর কত হবে? অ্যান্সার অপশন এ 11। চলুন দেখে নেওয়া যাক। গ্লাসকো কোমা স্কেল বা জিসিএস হলো পেশেন্টের লেভেল অফ কনসিয়াসনেস অ্যাসেস করার একটি পদ্ধতি বা স্কেল। জিসিএসে 3টি কম্পোনেন্ট রয়েছে। 3টি কম্পোনেন্ট হলো আই ওপেনিং, ভার্বাল রেসপন্স এবং মোটর রেসপন্স। এই 3টি রেসপন্স অ্যাসেসমেন্ট করা হয় জিসিএসে। এখানে বেশ কিছু স্কোর রয়েছে জিসিএসের। জিসিএসের লোয়েস্ট স্কোর হলো 3 এবং হাইয়েস্ট স্কোর হলো 15। যেহেতু 3টি কম্পোনেন্ট রয়েছে, 3টি কম্পোনেন্ট নিয়ে লোয়েস্ট স্কোর হলো 3 এবং হাইয়েস্ট স্কোর হলো 15। এবার আই ওপেনিংয়ের জন্য এখানে যদি তিনি স্পন্টানিয়াসলি যদি ক্লায়েন্ট চোখ খুলছেন, সেক্ষেত্রে ওনাকে স্কোর দেওয়া হবে 4। যদি উনি কথা বলাতে উনি চোখ খুলছেন, চোখ খুলতে বললে চোখ খুলছেন, তখন ওনাকে দেওয়া হবে 3 স্কোর। যদি পেন স্টিমুলেশনে উনি চোখ খোলেন তাহলে 2, আর যদি কোনো রেসপন্স না পাওয়া যায় সেক্ষেত্রে 1। ভার্বাল রেসপন্সের ক্ষেত্রে ওনাকে যদি টাইম প্লেস পারসন, অর্থাৎ উনি কোথায় আছেন, এখন কটা বাজে বা ওনার নাম কি, সেক্ষেত্রে যদি তিনি ওরিয়েন্ট হন তাহলে ওনাকে মার্কস দেওয়া হবে, স্কোর দেওয়া হবে 5। যদি এইসব কোশ্চেন জিজ্ঞেস করাতে উনি কোথায় আছেন, নাম কি বা এখন কটা বাজে, এক্ষেত্রে যদি উনি কনফিউজড থাকেন সেক্ষেত্রে ওনাকে স্কোর দেওয়া হবে 4। যদি কোনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বলেন সেক্ষেত্রে 3 দেওয়া হবে স্কোর। ইনকম্প্রিহেন্সিভ যদি সাউন্ড কিছু উনি প্রডিউস করেন সেক্ষেত্রে ওনাকে দেওয়া হবে 2। এবং যদি কোনো ভার্বাল রেসপন্স না পাওয়া যায় সেক্ষেত্রে ওনাকে মার্কস দেওয়া হবে 1। মোটর রেসপন্স অ্যাসেস করার ক্ষেত্রে যদি ওনাকে বলা হয় হাত তুলুন বা পা তুলুন, উনি সেই রকমই কমান্ড ওবে করছেন, সেক্ষেত্রে ওনাকে মার্কস দেওয়া হবে 6। যদি লোকালাইজড পেনের দিকে উনি মুভ করছেন ওনার হাত বা পা, সেক্ষেত্রে ওনাকে দেওয়া হবে মার্কস 5। এবং যদি পেন স্টিমুলেশনে ফ্লেক্সন উইথড্রল হয় তাহলে ওনাকে মার্কস দেওয়া হবে 4। এবং অ্যাবনর্মাল যদি কিছু ফ্লেক্সন দেখা যায় পেন স্টিমুলেশনে, সেক্ষেত্রে ওনাকে মার্কস দেওয়া হবে 3। এবং মোটর রেসপন্সের ক্ষেত্রে যদি পেন স্টিমুলেশনের ফলে যদি কোনো অ্যাবনর্মাল এক্সটেনশন দেখা যায় সেক্ষেত্রে ওনাকে মার্কস দেওয়া হবে 2। এবং যদি কোনো মোটর রেসপন্স না পাওয়া যায় সেক্ষেত্রে ওনাকে মার্কস দেওয়া হবে 1। এইভাবে জিসিএস অ্যাসেসমেন্ট করা হয়। নেক্সট কোশ্চেন, fever, headache and nasal rigidity are classic symptoms seen in option A glaucoma, option B dementia, option C meningitis, option D myocarditis। ফিভার, হেডেক এবং নাকাল রিজিডিটি এই 3টি সিমটমস মেনলি কোন ডিজিজের ক্ষেত্রে দেখা যায় বা কোন ডিজিজের ক্লাসিক সিমটমস এই 3টি, ফিভার, হেডেক এবং নাকাল রিজিডিটি? অ্যান্সার অপশন সি মেনিনজাইটিস। আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ডের এই যে কভারিং রয়েছে একে বলা হয় মেনিনজেস। এই মেনিনজেসের ইনফ্লামেশন হলে তাকে বলা হয় মেনিনজাইটিস। মেনিনজাইটিসের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হিসেবে হেডেক, ফিভার এবং নাকাল রিজিডিটি দেখা যায়। নাকাল রিজিডিটি কি? নেক ইমমোবিলিটি বা স্টিপ এবং পেনফুল নেককেই বলা হয় নাকাল রিজিডিটি। এই 3টি ক্লাসিক সিমটমস হলো মেনিনজাইটিসের। মেনিনজাইটিসে এছাড়াও কার্নিং সাইন এবং ব্রুজিনস্কি সাইন, এখানে 2টি সাইনের ডেমনস্ট্রেশন দেওয়া রয়েছে। এই 2টি সাইন যদি পজিটিভ আসে, পজিটিভ কার্নিং সাইন এবং পজিটিভ ব্রুজিনস্কি সাইন মেনিনজাইটিসকে ইন্ডিকেট করে। এছাড়াও মেনিনজাইটিসে ফটোফোবিয়াও দেখা যায়। নেক্সট কোশ্চেন, দ্য ইনিশিয়াল ম্যানিফেস্টেশন অফ মাইস্থেনিয়া গ্র্যাভিস ইজ অপশন এ টিনিটাস, অপশন বি টোসিস, অপশন সি নোজ ব্লিডিং, অপশন ডি সিভিয়ার হেডেক। ইনিশিয়াল ম্যানিফেস্টেশন হিসেবে মাইস্থেনিয়া গ্র্যাভিসে কি দেখা যায়?
অ্যান্সার অপশন বি টোসিস। মাইস্থেনিয়া গ্র্যাভিস হলো অটোইমিউন ডিসঅর্ডার যা মায়োনিউরাল জাংশনকে অর্থাৎ মাসল এবং নার্ভের যে জাংশন রয়েছে সেই জাংশনকে এফেক্ট করে, যার ফলে ভলেন্টারি মাসেলের উইকনেস দেখা যায়। ইনিশিয়াল ম্যানিফেস্টেশন হিসেবে প্রায় 80% পেশেন্টদের মধ্যে দেখা গেছে অকুলার মাসেলের ইনভলভমেন্ট। অকুলার মাসেল ইনভলভমেন্টের জন্য কি দেখা যায়? ডিপ্লোপিয়া বা ডাবল ভিশন দেখা যায় এবং কমনলি টোসিস বা ড্রপিং অফ আইলিড দেখা যায়। এছাড়াও বেশ কিছু ম্যানিফেস্টেশন দেখা যায় মাইস্থেনিয়া গ্র্যাভিসে, যেমন ফেস এবং থ্রোটের মাসেল যে রয়েছে, ফেস এবং থ্রোটের মাসেলের উইকনেস দেখা যায়, জেনারেলাইজড উইকনেসও দেখা যায় এবং ফেস এবং থ্রোটের মাসেল উইকনেসের জন্য ডিসফোনিয়া, ডিসফেজিয়া ইত্যাদিও দেখা যায়। নেক্সট কোশ্চেন, দ্য প্রেফার্ড সাইট ফর বোন ম্যারো অ্যাসপিরেশন ইজ অপশন এ প্যাটেলা, অপশন বি স্ক্যাপুলা, অপশন সি হিউমেরাস, অপশন ডি ইলিয়াক ক্রেস্ট। বোন ম্যারো অ্যাসপিরেশনের জন্য প্রেফার্ড সাইট কোনটি? অ্যান্সার অপশন ডি ইলিয়াক ক্রেস্ট। বোন ম্যারো অ্যাসপিরেশন এবং বোন ম্যারো বায়োপসির জন্য প্রেফার্ড সাইট হলো পস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক ক্রেস্ট, কারণ এই সাইটে তেমন কোনো ভাইটাল অর্গান বা মেজর ব্লাড ভেসেল নেই। নেক্সট কোশ্চেন, কমপ্লিকেশন অফ ফ্র্যাকচার ইজ অপশন এ শক, অপশন বি ডিপ ভেন থ্রোম্বোসিস, অপশন সি ফ্যাট এম্বোলিজম, অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। ফ্র্যাকচারের কমপ্লিকেশন হিসেবে কি দেখা যায়? অ্যান্সার অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। ফ্র্যাকচারের মেন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনগুলি হলো পেন, লস অফ ফাংশন, ডিফর্মিটি, শর্টেনিং অফ এক্সট্রিমিটিস, ক্রেপিটাস, লোকালাইজড ইডিমা এবং একাইমোসিস দেখা যায়। এছাড়াও ফ্র্যাকচারের বেশ কিছু কমপ্লিকেশন রয়েছে। আর্লি কমপ্লিকেশন হিসেবে শক, ফ্যাট এম্বোলিজম, কম্পার্টমেন্ট সিনড্রোম, ভেনাস থ্রম্বো এম্বোলিজম যেমন ডিপ ভেন থ্রম্বোসিস, পালমোনারি এম্বোলিজম ইত্যাদি দেখা যায়। ডিলে কমপ্লিকেশন হিসেবে ডিলে ইউনিয়ন, ম্যাল ইউনিয়ন, নন ইউনিয়ন এবং এভিএন অফ বোন, এভিএন অর্থাৎ অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ বোন হতে পারে। কমপ্লেক্স রিজিওনাল পেন সিনড্রোম দেখা যেতে পারে এবং হেটারোট্রপিক ওসিফিকেশন হতে পারে। নেক্সট কোশ্চেন, নার্ভ ইনভলভড ইন কার্পাল টানেল সিনড্রোম ইজ অপশন এ পেরোনিয়াল নার্ভ, অপশন বি মেডিয়ান নার্ভ, অপশন সি রেডিয়াল নার্ভ, অপশন ডি আলনার নার্ভ। কার্পাল টানেল সিনড্রোমের ক্ষেত্রে কোন নার্ভের ইনভলভমেন্ট দেখা যায়? অ্যান্সার অপশন বি মেডিয়ান নার্ভ। কার্পাল টানেল সিনড্রোমকে মিডিয়ান নার্ভ কম্প্রেশনও বলা হয়ে থাকে। কার্পাল টানেল সিনড্রোম হলো এক ধরনের এনট্র্যাপমেন্ট নিউরোপ্যাথি। আমাদের রিস্টে মিডিয়ান নার্ভ রয়েছে, বিভিন্ন কারণে তা কম্প্রেসড হতে পারে, যেমন থিকেন ফ্লেক্সর টেন্ডেন্সির দ্বারা, স্কেলিটাল এনকোর্চমেন্টের দ্বারা, ইডিমা হলে বা সফট টিস্যু মাসের দ্বারা এই আমাদের মিডিয়ান নার্ভ কম্প্রেসড হতে পারে এবং যার ফলে কার্পাল টানেল সিনড্রোম দেখা যেতে পারে। কার্পাল টানেল সিনড্রোম বিভিন্ন কন্ডিশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড, যেমন রিউমাটয়েড আর্থারাইটিস, ডায়াবেটিস, অ্যাক্রোমেগালি, হাইপারথাইরয়েডিজম এবং ট্রমা। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হিসেবে কার্পাল টানেল সিনড্রোমে পেন, নামনেস, প্যারাস্থেসিয়া ইত্যাদি দেখা যায়। কার্পাল টানেল সিনড্রোমে এক ধরনের অ্যাসেসমেন্ট করা হয়, এখানে তার ডেমনস্ট্রেশন দেওয়া রয়েছে। টিনেল সাইন অ্যাসেসমেন্ট করা হয়। টিনেল সাইন যদি পজিটিভ আসে তা ইন্ডিকেট করে কার্পাল টানেল সিনড্রোমকে। এই টিনেল সাইন কিভাবে অ্যাসেসমেন্ট করা হয়? রিস্টের মধ্যে মিডিয়ান নার্ভের মধ্যে যদি লাইট পারকাশন করা হয়, তার ফলে যদি পেশেন্ট পেন ফিল করেন বা টিংলিং সেন্সেশন ফিল করেন বা নামনেস ফিল করেন, সেক্ষেত্রে তা ইন্ডিকেট করছে টিনেল সাইন পজিটিভ। এই পজিটিভ টিনেল সাইন ইন্ডিকেট করছে কার্পাল টানেল সিনড্রোমকে। নেক্সট কোশ্চেন, if all the four limbs are paralyzed then it is known as option A paralysis, option B hemiplegia, option C paraplegia, option D quadriplegia। যদি আমাদের দুটি হাত এবং পা যদি প্যারালাইজড হয় সেক্ষেত্রে এই কন্ডিশনকে কি বলা হয়? অ্যান্সার অপশন ডি কোয়াড্রিপ্লেজিয়া। লোয়ার এক্সট্রিমিটিস যদি প্যারালাইসিস হয় তাকে প্যারাপ্লেজিয়া বলা হয়। বোথ আর্মস এবং লেগস যদি প্যারালাইসিস হয় তাকে টেট্রাপ্লেজিয়া বা কোয়াড্রিপ্লেজিয়াও বলা হয়ে থাকে এবং বডির যদি এক সাইড প্যারালাইসিস হয় তখন তাকে হেমিপ্লেজিয়া বলা হয়। নেক্সট কোশ্চেন, এ ক্লায়েন্ট উইথ ডায়াবেটিস ইনসিপিডাস ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি উইল অপশন এ নর্মাল, অপশন বি ডিক্রিজড, অপশন সি ইনক্রিজড, অপশন ডি ক্যান নট মেজার।
একজন ক্লায়েন্টের যদি ডায়াবেটিস ইনসিপিডাস থাকে তাহলে ওরা ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি কী হবে? অ্যান্সার অপশন বি ডিক্রিজ। ক্লায়েন্টের যদি ডায়াবেটিস ইনসিপিডাস থাকে সেক্ষেত্রে ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি ডিক্রিজ হবে। ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি এক্সপ্রেস করা হয় ডিগ্রি অফ কনসেন্ট্রেশনের দ্বারা এবং নর্মাল ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি হলো 1.0102 টু 1.025। বেশ কিছু কন্ডিশন রয়েছে, বিশেষ করে হাইড্রেশন স্ট্যাটাসের ওপর কিন্তু নির্ভর করে ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি। যেমন ফ্লুইড ইনটেক যদি ডিক্রিজ হয় সেক্ষেত্রে ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি ইনক্রিজ হয় এবং হাই ফ্লুইড ইনটেকের ক্ষেত্রে ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি ডিক্রিজ হয়। বেশ কিছু কন্ডিশন রয়েছে, যেমন ডায়াবেটিস ইনসিপিডাস, গ্লোমেরুলোনেফ্রাইটিস, সিভিয়ার রেনাল ড্যামেজের ক্ষেত্রে কি হয়? ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি ডিক্রিজ হয়। এবং বেশ কিছু কন্ডিশন যেমন ডায়াবেটিস, নেফ্রাইটিস এবং ফ্লুইড ডেফিসিটে ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি ইনক্রিজ হয়। নেক্সট কোশ্চেন, characteristics of hematochezia is option A black stool, option B terry stool, option C bright red bloody stool, option D none of the above. হেমাটোচেজিয়ার ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য কী? অ্যান্সার অপশন সি ব্রাইট রেড ব্লাডি স্টুল। হেমাটোচেজিয়া হলো ব্রাইট রেড ব্লাডি স্টুল আর মেলিনা হলো টেরি অর ব্ল্যাক স্টুল। Next question, Cullen sign and Turner sign are seen in option A gastritis, option B tonsillitis, option C pancreatitis, option D appendicitis. Cullen sign এবং টার্নার সাইন কোন ডিজিজ কন্ডিশনে দেখা যায়? অ্যান্সার অপশন সি প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াসের ইনফ্লামেশনকে প্যানক্রিয়াটাইটিস বলা হয়। প্যানক্রিয়াটাইটিসের মেন দুটি টাইপ রয়েছে, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এবং ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হিসেবে কুলেন সাইন এবং টার্নার সাইন দেখা যায়। এই দুটি সাইন পজিটিভ হলে তা ইন্ডিকেট করে প্যানক্রিয়াটাইটিসকে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।